হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? চলে আসলাম আজকে সন্ধ্যার টিফিন নিয়ে। তো বুঝতে পারছো চিকেন দেখে আমি কি বানাতে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে একটা নুডলস পিৎজা শেয়ার করব। তো এখানে ভেজিটেবলগুলো কেটে কুটে নিয়েছি, দেখছো আগে চিকেনগুলো ওগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। তাই এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার ভেজিটেবলগুলো একটু ভেজে নেব। কেউ চাইলে এটাকে কিমা করেও দিতে পারো চিকেনগুলোকে। আমি কিমা করি নাই, আমি সিদ্ধ করেই দিয়েছি। আর সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিলে দেখবা যে এটার ফ্লেভারটা বেড়ে যাবে খাওয়ার। তারপরে একটা মশলা দিয়ে দিলাম, নুডলসের মশলা। আর এর মধ্যে দিয়ে দেবো একটু বিট লবণ বা এমনি লবণ, রেগুলার লবণও দিতে পারো। আর অল্প একটু হলুদ গুঁড়ো। বিট লবণটা দিলে কি হবে, মানে তোমার রেসিপিটা অনেক ভালো হবে খেতে বিট লবণের কারণে। তোমরা চাইলে রেগুলার লবণটাও দিতে পারো, কোনো সমস্যা নয়। তো আমি নুডলসটা একটু অল্প একটু পানির মধ্যে নুডলসটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো নুডলসটা সিদ্ধ হয়ে যাক, আর এই পাকে আমি একটু এই যে মায়োনিজ আর টমেটো সস একসাথে করে নিই, একসাথে মিশিয়ে নেব। সেটা হয়তো দেখানো হচ্ছে না। তো আমি এখানে নুডলসের একটা মশলা দিয়ে নুডলসটাকে আবারও নেড়ে চেড়ে নিয়েছি, কারণ নুডলসটা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর 3টা ডিম দিয়ে দিয়েছি, যেহেতু আমি 3 প্যাকেট নুডলস দিয়েছি তাই 3টা ডিম দিয়েছি। আর এখানে বিট লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতোই দিয়ে দিবা। তো এবার নুডলসের সাথে মিশিয়ে নেব। নুডলসের সাথে ডিমটাকে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি, চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এবার আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেবো, জলটা শুকিয়ে গেলে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গেলে আমি এবার এখানে নুডলসটা দিয়ে দেবো। তেলটাও গরম হয়ে গেছে, কেউ চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারো। তো আমি তেলটা দিয়েছি, এরপরে নুডলসটাকে একদম চারপাশ করে দেবো আর ছড়িয়ে দিব একদম গোল করে পিৎজার মতো শেপ করে দেবো আর কি, দেখতে পাচ্ছ আমি দিয়েছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। একদম আগুনটা তখন লোতে রাখবা, লোতে রাখি। 5 মিনিট পরে উঠিয়ে নেব, দেখবা উল্টিয়ে নিয়েছি, দেখো ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এখানে বললাম না সস আর মায়োনিজ করে রাখছি, আর এর আগে নুডলসের মশলা দিয়ে দিলাম উপরে তারপর দিয়ে দেবো সস আর মায়োনিজ পুরো পিৎজার মধ্যে দিয়ে দেবো পুরো। তারপর এখানে যে ভেজিটেবলগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। বাচ্চারাও ভালোবাসবে, বড়রাও খেতে পারবে, বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যাবে। আর ছোটো বড় সবাই তো পিৎজা অনেক পছন্দ করো। তো এবার আমি একটু ডেকোরেশন করে নিয়েছি টমেটো আর পেঁয়াজ দিয়ে। তারপরে চিজ দিলাম, চিজ দেওয়ার পরে আমি আবার কি করলাম জানো, আবার একটু সস দিয়ে আবারও করে দিয়েছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চিজটা নিজের মতো করে দিবা, যেহেতু বাড়িতে বানাচ্ছ একটু বেশি করে চিজ দিবা, তাহলে খেতে ভালো লাগে, ক্রিমি হবে। দেখো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, উঠিয়ে নিচ্ছি, নিয়ে তুলে নিলাম। দেখতে পাচ্ছ পিৎজাটা রেডি হয়ে গেছে না? এইরকম ঝটপট নাস্তাও তোমরা বাড়িতে বানাতে পারবা। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমারকে ফলো করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো।